হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানিয়ে দেখাবো হচ্ছে চিকেন 65। ঘরে থাকা সব উপকরণ দিয়েই আজকে আমি তোমাদের জিনিসটা বানিয়ে দেখাবো। তো দেখো তোমরা আমি কিভাবে বানাই। আর এটা একটা স্ন্যাক্সের রেসিপি। তো যেকোনো দিনই তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। ১ম এ আমি এখানে ১৫০ গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে ছোট, ছোট টুকরো করে নিয়েছি। তার উপরে আমিও এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন, হলুদ আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে। কারণ এটাতে কিন্তু কালারটা খুব ভালো আসা জরুরি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো। আর এবার দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। দিয়ে আর দিয়ে দেবো হচ্ছে কারি পাতা মানে কুচি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে এবার এটা আমরা ২ চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে মোটামুটি ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা আমরা এটা রেখে দেবো। আর অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি ১ টেবিল চামচ মতো দিয়েছি জিনিসটা। দিয়ে আবার ভালো মতো মেখে এটা রেখে দিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে ২ চামচ চালের গুঁড়ো আর ১ চামচ ময়দার গুঁড়ো অ্যাড করে দেবো। এতে আমি আলাদাভাবে আর কোনো জল দিচ্ছি না। তোমরা যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু মানে ময়দা অ্যাড করতে পারো। আমার এখানে যেটুকুনি লেগেছে আমি সেটুকুনি রেখেছি। এবার এটা কি মানে নিজের মাপটা বুঝে দিতে হবে। আর এটা আরেকটা প্যানে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি। আর কি করব ওই ম্যারিনেট করা চিকেনগুলো একটা, একটা করে দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হলে তারপরেই অ্যাড করতে হবে। আর চিকেনটা যখন মানে ছাড়বো তেলে তখন কিন্তু মানে আঁচটা চড়া রাখতে হবে। ঝাড়ার পর তারপরে যখন এটা উল্টে দেবো তখন আমরা এটা মিডিয়াম থেকে স্লো করে দেবো আঁচটা। নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দিয়ে এবার উল্টে পাল্টে আমরা একদম গোল্ডেন ব্রাউন করে চিকেনগুলোকে ভেজে নেব। ভেজে একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি সব চিকেনগুলো ভেজে নিয়েছি। আর একটা পরিষ্কার প্যানে আমি যেই তেলে চিকেনটা ফ্রাই করেছি সেই তেল থেকে একটু তেল নিয়ে নিলাম। আর তাতে দিয়ে দেবো হচ্ছে এবারে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গোটা কারি পাতা। মানে এটা ফোড়নের মতো দেবো। দিয়ে এটা একটু ভালো করে টস করে তারপরে আমরা আগে থেকে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছি সেগুলো অ্যাড করে দেবো। দিয়ে আবার একটু টস করে নেড়েচেড়ে নিলেই আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।